ফর্ম ফিল আপে 10 দিন সময়, এসএসসি পরীক্ষা পিছনো নিয়ে বিবেচনার নির্দেশ, চাকরিহারাদের আবেদনের সায় সুপ্রিম কোর্টের। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, আজকে সর্বোচ্চ আদালতে এই মামলাটি ছিল এবং অর্ডার কপি আজকে মৌখিকভাবে বিচারপতি সঞ্জয় কুমার তিনি যদিও বলেছিলেন যে ফর্ম ফিল আপের জন্য 7 দিন সময় দেওয়া হচ্ছে, কিন্তু অর্ডার কপিতে সেখানে 7 দিনের বদলে 10 দিন সময় দেওয়া হয়েছে চাকরিহারা সেই সমস্ত যারা আনটেন্টেড যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের। এবং একই সঙ্গে এই নির্দেশও দেওয়া হয়েছে যে 45% মার্কস অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং স্নাতকোত্তরে 45% মার্কসের যে ক্রাইটেরিয়া 2016-তে ছিল সেই অনুযায়ী সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেটরা তারা ফর্ম ফিল আপের সুযোগ পাবেন এবং একই সঙ্গে পরীক্ষাও অ্যাকর্ডিংলি পিছিয়ে দেওয়ার ব্যাপারেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অর্ডার কপিতে। রুমেলা, বেশ। বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক উদ্ধার, চুরি যাওয়া মোট 308টি পদক উদ্ধার হয়েছে। আরো দুজনকে গ্রেফতার করলো পুলিশ, ধৃতরা মোহাম্মদ চাঁদ ও শেখ শামীম। আগে কৃষ্ণা চৌধুরী নামে একজন গ্রেফতার। 15ই আগস্ট বুলা চৌধুরীর হিন মোটরের বাড়িতে চুরি, পদ্মশ্রী স্মারক সহ যাবতীয় পদক খোয়া যায়। বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক উদ্ধার। রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এই যে ধৃত মোহাম্মদ চাঁদ এবং শেখ শামীম, তাদের কি পরিচয়? এভাবে বুলা চৌধুরীর বাড়িতে ঢুকে চুরি হঠাৎ? হ্যাঁ দেখো, এই যে 3জনকে, এই যে বুলা চৌধুরীর বাড়িতে যে চুরির ঘটনা, মোট 3জনকে পুলিশ গ্রেপ্তার করলো ও 309টি পদক উদ্ধার করেছে। টোটাল এই যে ঘটনা, যারা যে চুরি তারা কিন্তু করতে এসেছিল তারা একদম ছিটকে চোর, যেটা পুলিশ জানাচ্ছে যে সামান্য সেই বাড়িতে ঢুকে যে মেডেল গুলো চুরি করেছে সোনার রূপোর ভেবে, কিন্তু আদতে তা না। তারা কিন্তু সেই ধরনের যে বড় যে দুষ্কৃতিমূলক কাজের মধ্যে যে যুক্ত, সেটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সামান্য তারা বিভিন্ন বাড়িতে যারা ছিচকে চুরি করে, বাড়িতে কেউ না থাকার জন্য বাসন কোসন সমস্ত নিয়ে যায়, তারা কিন্তু এই ধরনের হচ্ছে দুষ্কৃতি বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। বেশ, আজকে এটা দেশের সম্মান ছিল, সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দুবার চুরি হয়েছে, এটা নিয়ে 3বার, এবং সমস্ত মেডেল পদ্মশ্রী সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে। যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্মশ্রী পাওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছেন, আমি সত্যি অভিভূত। বুলা চৌধুরী ধন্যবাদ জানিয়েছে পুলিশকে। সিবিআই কে কটাক্ষ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বুলা চৌধুরীর মেডেল উদ্ধারে পুলিশের ভূমিকা এবং পুলিশের ভূমিকার উল্লেখ করেই সিবিআই কে কটাক্ষ। যারা সিবিআই করে তাদের একবার বলুন না যে কলকাতা পুলিশের কাছে একবার আসতে, বেঙ্গল পুলিশের কাছে আসতে। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার কি পাওয়া গেছে এখন পর্যন্ত? সিবিআই নিয়েছিলেন, আর 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলার পুলিশ সেটাকে খুঁজে দিয়েছে। ডিফারেন্সটা এটাই। শুক্রবার কলকাতায় 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন, কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন, আর এই লাইনে ইতিমধ্যেই ট্রেন চলে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত, হেমন্ত মুখোপাধ্যায়। গ্রিন লাইন সেক্টর 5 থেকে হাওড়া স্টেশন, আর এই লাইনে ইতিমধ্যেই ট্রেন চলে সেক্টর 5 থেকে শিয়ালদা এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন পর্যন্ত। গ্রিন লাইনে হাওড়া ময়দান সেক্টর 5 22শে আগস্ট শুক্রবার সন্ধ্যে 6:30 থেকে পরিষেবা শুরু হবে। অরেঞ্জ লাইন কবি সুভাষ বেলেঘাটায় 25শে আগস্ট থেকে মিলবে পরিষেবা। স্যাটারডে এবং সানডে এই দুদিন বাদে সকাল 8টা থেকে রাত 8টা 28 পর্যন্ত মেট্রো চলছে। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট 25শে আগস্ট থেকে পরিষেবা চালু। শনিবার আর রবিবার এক্ষেত্রেও এই দুদিন বাদ দিয়ে বাকি দিন সকাল 7:58 থেকে রাত 8:10 পর্যন্ত মিলবে মেট্রো। নিশীথ প্রামাণিক, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, প্রাক্তন বিজেপি সাংসদ, তার গড় দিনহাটা, সেখানেই নিশীথ প্রামাণিককে গো ব্যাক। দিনহাটা আদালত চত্বরের স্লোগান, 2018-এর পঞ্চায়েত ভোটের সময় খুনের মামলা, দিনহাটার গীতালদহে খুনের মামলা। ছবিটা দেখাবো, যে সময় তিনি আদালত চত্বরে পৌঁছন কি হয় তখন।
দিনহাটা আদালতে হাজিরা দিতে যান যখন নিশীথ প্রামাণিক, যে ছবি আপনারা দেখছেন, তখন এভাবেই আদালত চত্বরে নিশীথ প্রামাণিককে কালো পতাকা, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এটা 2018 সালের একটা কেস এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটাও একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ফেক। বিজেপি যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে, বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে। কোচবিহারের মানুষকে রোহিঙ্গা বলে অপমান করেছে, যার জন্য নিজে বাংলাদেশি, তাই জন্য যেখানে ও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে। 2018 সালে তৃণমূলের এক কর্মী খুন হয়, তার নাম হচ্ছে আবু। সেই আবু খুনের অভিযুক্ত হচ্ছে নিশীথ প্রামাণিক। 2018 সালে কিন্তু নিশীথ প্রামাণিক বিজেপি করতেন না, তৃণমূল কংগ্রেসেই ছিলেন। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু সেই কথাটাকে মাথায় রেখেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবং যখন কুচবিহারের মানুষেরা পশ্চিমবাংলার বাইরে আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু একবারও নিশীথ প্রামাণিক তার বিরোধিতা করছেন না। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষেরও তার উপর ক্ষোভ আসে বলেই আমি জানি। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, কিন্তু কোন রকম আক্রমণই তার উপর হয়নি। আমি শুনেছি যে তাকে কালো পতাকা দেখানো হয়েছে। ফের দুর্যোগের বেগ, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, রাজ্য জুড়ে বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শ্রাবণ মাস শেষ, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার নাম নেই। ফের দুর্যোগের মেঘ। ভাদ্র মাসেও বৃষ্টি, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক দিন প্রত্যেক জেলাতেই অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও একদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই উত্তরবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এর জেরে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেরও সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তারা যেন নর্থ বে অফ বেঙ্গল এবং তার এবং অফ অ্যান্ড অ্যালং ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং উড়িষ্যা কোস্টে তারা যেন সমুদ্রে ভেঞ্চার করতে না যায়। মিনিমাম টেম্পারেচারটা 25 থেকে 27-এর মধ্যে থাকবে, আর ম্যাক্সিমামটা 29 থেকে 31 ডিগ্রির মধ্যে। নিউজ 18 বাংলা।